বরটা এখন কাছে আছে বলেই এত জায়গায় যেতে পারছি। সত্যি বন্ধুরা, তোমরা তো দেখলে যে প্রথমে আমি দিদির বাড়িতে গিয়েছিলাম, দিদির বাড়ি থেকে এসে একদিন থেকে এখন আবার দেখো শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে চলে যাচ্ছি অন্য আরেক জায়গায়। তো কোথায় যাচ্ছি, কি করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে। আমি মিত্রা, এমবি ফ্যামিলির ব্লগসের পক্ষ থেকে। তো তোমরা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, কোথায় যাচ্ছি, কি করছি। बाबा बाबा हेलो दोस्तों बाबा हेलो दोस्तों। बाबा इंट्रा इंट्रा मेरे से ना होगा हम लोग कहाँ जा रहे हैं? मैं तो भागी में याद आ लिया तो पता भी नहीं मैं कहाँ जा रहा हम लोग जा रहे हैं। हेलो मिस्टर, हाँ इधर देखो। हेलो मिस्टर। पापा ভিডিওতে কোনো কিছু যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। সত্যি বন্ধুরা, বর না থাকলে না কোথাও যাওয়া তেমন একটা হয় না। আর মানে এমন ঘোরাঘুরি করতে করতে আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছে যে ভিডিওগুলো আমি আস্তে আস্তে করে একটা একটা করে এডিট করে দিচ্ছি। আমার ভয়েসটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সত্যি প্রচণ্ড সর্দি কাশি জ্বর হয়ে গেছে। তো যাই হোক, দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো কোনো রকমভাবে এসে ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পর দেখো মানে দেখছি বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো আমরা যাচ্ছি এখন বিলোনিয়া। তো দেখো বিলোনিয়া স্টেশনে এসে পড়েছি। আর বিলোনিয়া স্টেশন থেকে এখন আমরা গাড়ি ধরে যাব শ্রীনগর। তো শ্রীনগর কেন যাব সেটাই বলি। আর এখানে এসেও দেখছি সেই বৃষ্টি, খুব বৃষ্টি হচ্ছে। তো শ্রীনগর যাচ্ছি বন্ধুরা আমরা ভাগ্নের বিয়েতে, মানে আমার হাজব্যান্ডের ভাগ্নের বিয়েতে। তো আমি আর কোনো দিনও যাইনি, আজকে প্রথম। যেতাম না যদি হাজব্যান্ড না থাকতো। তো হাজব্যান্ড আছে বলে হাজব্যান্ড বলছে বারবার করে তুমি তো কোথাও যাও না, যেতে পারো না, কোনো প্রোগ্রামে যেতে পারি না, জানো তো বন্ধুরা। কি করব বলো, দুটো ছেলে মেয়েকে নিয়ে এত দূর রাস্তা কি করে যাব, আমার ভীষণ ভয় লাগে, যার কারণে আমি কোথাও যেতে পারি না। তো এবার যেহেতু বড় আছে, বৃষ্টি হোক আর যাই হোক, মানে বরটা কাছে থাকলে না মনের মধ্যে একটা সাহস থাকে। তো সেই কারণে বেরিয়ে পড়লাম। আর সাথে আছে আমার ছোট যা আর ছোট জায়ের ছেলে আর আমার মেয়ে। তো আমরা আমার ছোট জায়েরও একজন ছেলে আছে বড়, আমার ছেলের মতো। আর আমার ছেলে, এ দুজন কিন্তু যাচ্ছে না, দুজনকে রেখে এসেছি। তো যাই হোক, কত দূর রাস্তা তোমরা চিন্তা করো বন্ধুরা। ট্রেনে করে বিলোনিয়া এসেছি, বিলোনিয়ার থেকে এখন আমরা আবার বাস ধরেছি। তাও ভেবেছিলাম একটা মানে অটো নেব রিজার্ভ, তাহলে চলে যাব। কিন্তু আজকে বৃষ্টির কারণে কোনো অটোই যেতে মানে রাজি হচ্ছে না। তো সেটা দেখে বর বলল ঠিক আছে অটো করে বাস স্ট্যান্ডে চলে যাই। তো কি আর করব, বাস স্ট্যান্ডে চলে গেলাম। বাস স্ট্যান্ড থেকে দেখো একটা বাসে উঠলাম, বাসে উঠে এখন যাচ্ছি। আর অনেক দিন পর এইভাবে বাসে করে যাচ্ছি, মানে সত্যি আমার মেয়েটা তো শুরু করে দিয়েছে প্যান প্যান, বলছে বাবা রাস্তা কেন শেষ হচ্ছে না। সত্যি রাস্তা মনে হচ্ছে শেষে হচ্ছে না, এতটা মানে বিরক্তিকর লাগছে কি বলবো। কারণ অনেক দিন পর বাসে করে যাচ্ছি। আর ট্রেনটা চালু হওয়ার পর থেকে আমরা সব সময় মানে এইভাবে ট্রেনে করে আসা যাওয়া করি। তো যার কারণে অনেক দিন পর বাসে উঠলাম, মানে খুবই বিরক্তি লাগছে। আর বাসের জার্নি হলে সত্যি আমিও কোথাও যেতে চাই না। তো কি আর করব, যেহেতু যেখানে যাচ্ছি সেখানে এভাবেই যেতে হবে, তো এইভাবেই যাচ্ছি। দেখো বাস থেকে নেমে আবার আমরা টমটম সরি একটা অটো রিজার্ভ করেছি। অটো রিজার্ভ করে এখন আবার অটোতে বসে সবাই মিলে যাচ্ছি। তো আমরা যাচ্ছি বলেই আমার যাও যাচ্ছে, কারণ ও একা মানে যেত না। তো আমাদের সাথে যোগাযোগ করার পর আমরাও বললাম যে যাব। তো বলছে ঠিক আছে তাহলে মেজদা যখন আছে তাহলে চলো যাই। তো এখানে দেখো আরেকজন বসে আছে, উনি হচ্ছেন আমাদের একজন কাকি শাশুড়ি। তো ওনাকে রাস্তাতে পেয়ে বললাম যে চলো যাই একসাথে।
তো যাই হোক, আমরা মোটামুটি এসে পৌঁছে গেছি, আর একটুখানি রাস্তা। তো বিয়ে বাড়িতে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী আরেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, বাই বাই।